ওই দিন আমসত্ত্বর ভিডিওটা পুরো কমপ্লিট করতে পারলাম না বৃষ্টির জন্য। তো এই দেখো সে গোলা কিন্তু এখনও বলতে আমের রসটা এখনও রয়ে গেছে, প্রত্যেক দিন জাল দিয়ে দিয়ে রাখছি। তো এই যে আজকে সেগুলিকে দেব, কারণ আজ রোদ উঠেছে বেশ ভালো, সকাল সকালই খুব সুন্দর রোদ উঠেছে। তো তাই এই যে প্রথমেই আজকে শুরু করলাম আমসত্ত্বগুলি দেওয়া। তো তাই তোমাদের সঙ্গে আজ এখান থেকেই ভিডিওটা শুরু করলাম। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি রৌমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বারটি বৃহস্পতিবার আজকে। তো বৃহস্পতিবারের ভিডিওটা তো শুক্রবারে দেওয়ার কথা ছিল, কিন্তু শুক্রবার দিন আমি কোনো ভিডিও দিতে পারিনি, কারণ শরীরটা আমার খুব খারাপ ছিল ওই দিন। তার জন্য ওই দিন ভিডিওটা পোস্ট করা আমার হয়নি, বলতে মানে এডিট করিনি, তার জন্য মানে ভিডিওটা পোস্ট করা হয়নি আর কি। তো এই ভিডিওটা দেখো আজকে শনিবার, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, তো অবশ্যই কেউ টেনে হেঁচড়ে ভিডিওটা দেখবে না, অনুরোধ রইল সবাই ফুল ভিডিওটা দেখে ফুল ওয়াচ করে যাওয়ার জন্য। তো যাই হোক, তো এই যে দেখো আমসত্ত্বর প্রসেসটা কিভাবে করি আমি, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো অবশ্যই তোমরা দেখতে পেলে, তাও বলে দিচ্ছি কিভাবে আমি এটা দিলাম। তো এর আগের ভিডিওতে দেখতে পেলে আমটাকে জাল দিয়ে আমটাকে চেলে নিয়েছিলাম। তারপর তো আর দিতে পারলাম না, কারণ বৃষ্টি চলে এসেছিল। তো এই দেখো, তো আজকে প্রথমে কি করলাম, থালগুলোর মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা সবটা থালের মধ্যে হাত দিয়ে লাগিয়ে নিলাম, লাগিয়ে এই যে রসটা তার মধ্যে দিয়ে দিলাম। তো এই যে দুটো থালই হয়েছে, তিনটে থাল হতে পারতো, কিন্তু আমি একটু ভারী করেই দিলাম। তো যাই হোক, এর আগের যে আমসত্ত্বগুলো দিয়েছিলাম, তো সেগুলো দেখলে উঠে গেল, সেগুলোকে তুলে নিলাম। আর একটু মাঝখানের জায়গাটা একটুখানি কাঁচা রয়েছে, তো আজকে রোদের মধ্যে এটা সুন্দর হয়ে যাবে। তো যাই হোক, তো এই দেখো মানে সুন্দর করে আমার সমস্ত আমসত্ত্বগুলো দেওয়া হয়ে গেছে, এবার এগুলো শুকাতে থাক। আর তারপর চলে এলাম ঘরে। আজ দেখো সৃজন কিন্তু বাড়িতে নেই, কালকে টিউশন থেকে চলে গিয়েছিল আমার কাকার বাড়িতে। আমার ওই যে কিছুদিন আগে আমার বোনের বাড়িতে গিয়েছিলাম, তোমরা আমার বোনের বাড়ির ভিডিও দেখতে পেয়েছিলে। তো ওই বোন তারপরে বোনের মেয়ে তারা এসেছে ওদের মানে আমার কাকার বাড়িতে আর কি, মানে আমার কাকার তো বোন, তো ওকেও বলেছিল যাওয়ার জন্য। তো তাই ও আজকে মানে গতকালকে টিউশন শেষ করে ও গতকালকে ওদের বাড়িতে চলে গিয়েছিল। তো আজকের দিনটাও থাকবে, আজকে ওর টিউশন আছে, বলছে মা আজকে আর আসবো না, টিউশন কমপ্লিট করে কালকে চলে আসবো। তো তাই দেখো, তো ঘরটাও আমার একদম ফাঁকা ফাঁকা, ও নেই বাড়িতে। হ্যাঁ, তাই দেখো ওর বিছানাগুলো একটু সুন্দর করে এখন একটু গোছগাছ করে নেব। এই যে এই সমস্তটা অনেক দিন হয়েছে ওর বিছানাটা ভালো করে একটু গোছগাছ করছি না, ওই যে ব্যস্ত থাকছি, সব কিছু ইউটিউব ফেসবুক মিলে এতটা ঘেটে যাচ্ছি। তো ওর বিছানা মানে ওর ঘরটা ভালো করে মানে সামনে একটু গোছগাছ করছি, মানে একদম ভালোভাবে যে ডিপ ক্লিনটা সেটা আর করছি না। তো আজকে ভালো করে ওর বিছানাটাকে একটু ভালো করে ঝেড়ে টেরে সুন্দর করে মানে একটু পরিষ্কার করব আর কি। তো এগুলি তো সব সময়ই করি, তোমরা আমার ভিডিওতে দেখতে পাও। যেহেতু ঘরটাকে আমি ভালোবাসি, তাই ঘরটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু আমি সবসময় চেষ্টা করি, বা এরকম রেখেও থাকি। অগোছালো ঘর আমার একদম অপছন্দ, কিন্তু তাও জানো তো বন্ধুরা, অনেক সময় অগোছালো হয়ে যায়, মানে ওই যে জাগার জিনিস ছেলে বা ছেলের বাবা নেয় না, তো এই অগোছালো থেকে যায়। তো সব সময় মানে আমি আমার কাজের সঙ্গে সঙ্গে আমি চেষ্টা করি যাতে ঘর টরগুলো আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। দেখবে তুমি যা মানে একটা কথা আছে না, তুমি কি রান্না করেছো বা তুমি কী দিয়ে আজকে ভাত খেয়েছো, সেটা কেউ দেখতে আসে না। সেটা তোমার রান্নাঘরে গিয়েও কেউ দেখবে না, যে তুমি যদি খালি বাটিও ঢেকে ঢেকে রেখে দাও, সেটা ঢাকনাটা তুলে কেউ দেখবে না আজকে তুমি কি রান্না করেছো। এরকমটা আমাদের মা কাকিমণি তারা বলে থাকে আর কি, এরকম কথাবার্তা। কিন্তু ঘর দোয়ার নিজের শরীর এগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে লাগে। রান্না কি করেছো, কি দিয়ে ভাত খেয়েছো, সেটা দেখতে কখনোই কেউ আসে না, কিন্তু তোমার ঘরটা কেমন, তুমি কি পরিষ্কার পরিচ্ছন্ন আছো কি না, তোমার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না, তোমার কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না, সেটা দেখতে সবাই আসে, বা সেটা নিয়ে সবাই কথাবার্তা বলে। তো তাই দেখো বন্ধুরা, আমি কিন্তু সব সময় চেষ্টা করি আমার এই যে এত তিনটে রুম, বারান্দা, রান্নাঘর মিলিয়ে প্রায় 4-5টে হয়ে যায়।
তো প্রত্যেক দিনই চেষ্টা করি এগুলিকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। একটা ঘর হলে কিন্তু ব্যাপার না, দেখো একটা ঘর কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করানো যায়, কিন্তু 4-4টে ঘর সবসময় পরিষ্কার রাখাটা অনেকটা মানে কষ্টকর হয়ে যায় আমার জন্য। কিন্তু তাও দেখো সবসময় চেষ্টা করি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা। একদিনে একটা যদি না করতে পারি তাহলে চেষ্টা করি একদিন করে একটা ঘর করার। আজকে যদি সৃজনের ঘরটা করি, কালকে আমাদের ঘরটা, পরশু সামনের ঘরটা, তো এরকম করে একদিন করে চেষ্টা করি সমস্ত ঘরটরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আর যেহেতু আমার ছেলে একদম অগোছালো, ওর গোছানো কোনো মানে শখ বা কোনো ইচ্ছে ওর নেই। ও দেখবে আসবে টিউশন থেকে বা যেখান থেকে আসবে গেঞ্জি খুলবে একদম মানে আলনার মধ্যে এমনি ফেলে দেবে, মানে আছে না একটু গোছগাছ করে রাখি বা এই সমস্ত জিনিস মানে থাকবেই না, বিছানার মধ্যে প্যান্ট গেঞ্জি এই যে স্কুল ব্যাগ এগুলোই থাকবে, মানে এরকমভাবেই ও থাকে। ওর ভিতরেও কোনো গোছগাছ নেই, তোমাদের দাদাভাইও সেম। আর যদি আমি এত গোছগাছ করে রাখি তার মধ্যেও দেখো অগোছালো কিন্তু ঘর আমার থাকে। কারণ ওই যে ওরা যখন খুশি তখন দেখবে এমনি একটা গামছা নেবে, নিয়ে ওইটাকে মানে এলোমেলো করে রেখে দেবে, মানে কখনোই ওরা মানে গুছিয়ে রাখতে জানে না। তো ওই আমার একটু কষ্ট হয়ে যায়, তো কখনো একটুখানি মানে ওদের সঙ্গে বকাবকি করি। কী করবো বলো বন্ধুরা, আমার কিন্তু খুব কষ্ট হয়ে যায় সমস্ত কিছু মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন। হয়তো ক্যামেরার মধ্যে আমি সবসময় সব কিছু আমি তুলে ধরতে পারি না। ওই যে ক্যামেরা সেট করা, কলপার ক্যামেরা নিয়ে যাওয়া, স্ট্যান্ড নিয়ে যাওয়া, সেখানে ভিডিও শ্যুট করা, তা করে না মানে সবসময় সব কিছু কিন্তু আমি শেয়ার করতে পারি না। সারাদিনে যে আমার কতটা খাটনি, চান করা, ঠাকুর দেওয়া, মানে সমস্ত সংসারের এই যে রান্না বান্না নিয়ে আমার যে কতটা খাটনি হয়। তো যাই হোক বন্ধুরা, সবারই হয়তো বলবে যে সবারই তো সংসারের সঙ্গে, কিন্তু আমি মনে করি আমার সংসারের কাজটা অনেকটা কঠিন। কারণ আমার যেহেতু জলটা ঘরে না, আমার জলটা বাইরে, তো কতবার আমার বাইরে যেতে হয়, ঘরে আসতে হয়, মানে সব কিছু মিলিয়ে মানে খুবই মানে কষ্টকর হয়ে যায় আর কি। তো যাই হোক বন্ধুরা, অনেকটা বকবক তোমাদের সঙ্গে করলাম, এতক্ষণ ধরে অনেক বকবক করলাম। তো দেখলে সৃজনের বিছানাটা কিন্তু সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি, ভালো করে টান করে বিছানাটাকে ওর গোছানো হয়েছে। তো বালিশের কাভারগুলো খুঁজে পাচ্ছিলাম না, তো শেষ মুহূর্তে বালিশের কাভারগুলো খুঁজে পেয়েছি, তারপর বালিশের কাভারগুলো লাগিয়ে দিয়েছি। আর সমস্ত কাপড় টাপড় এগুলো বাইরে বারান্দাতে রেখেছি। এখন একটু করে ঘরটরগুলো মুছে নেব, আলনা টালনাগুলো গুছিয়ে নেব। তো এই যে অনেকগুলি কাপড় ছিল গতকালকের, ধুয়েছিলাম, তো সেই কাপড়গুলি এখন ভাঁজ করলাম, করে জাগাত কাপড়গুলো রেখে দিলাম। কারণ এই যে কাপড় গোছানো তো একটা আমার অলসতা, তো তাই এই যে কাপড়গুলি এখনই একটু ভাঁজ করে নিয়েছি, ভাঁজ করে সমস্ত কাপড় জায়গায় রেখে দিয়েছি। রেখে এই যে এখন একটু সোফাগুলি, তারপরে এই যে টেবিলটা একটু মুছে নিলাম। টেবিলটা জানো তো বন্ধুরা প্রত্যেক দিন মুছি, কিন্তু তাও এই টেবিলটার মধ্যে এতটা ধুলা পড়ে, ওই যে নিচের জায়গাটা কালো, আর কালোর মধ্যে তো ধুলা পড়লে আরও একদম যেমন স্পষ্ট করে বোঝা যায় যেটার মধ্যে ধুলো পড়ে আছে। তো যাই হোক, এটা আছে না প্রত্যেক দিনই মুছে রাখার চেষ্টা করি। তুই কখনো যদি একটু ভুল হয়ে যায় যে না মুছি, তারপরেই দেখবে এটার মধ্যে জানো বন্ধুরা মানে একদম সাদা হয়ে থাকে এটার ওপরটা, এতটা মানে ধুলো পড়ে। আর আমাদের যেহেতু বড় বাড়ি আর প্রচুর পরিমাণে ধুলো আমাদের বাড়িতে আছে, তো তার জন্য বলতে পারো মানে অনেকটা মানে খাটনি আমার হয় আর কি। ওই যে ধুলো যদি না থাকতো তাহলে দেখবে আবার এতটা খাটনি, মানে আজকের দিন কাজটা না করলেও হতো, কালকে করব, এরকম হয় আর কি। তো যেহেতু মানে আমাদের বাড়িতে এতটা ধুলো, তা প্রত্যেক দিন অনেকটা খাটনি হয়ে যায় আর কি। তো যাই হোক, তো সামনের ঘরটাকে ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে চলে এসেছি সামনের ঘর থেকে। এবার সৃজনের ঘরে, তো সৃজনের ঘরে তো বিছানাটাকে গুছিয়ে নিয়েছি, ওই কাপড় কয়েকটা ছিল সেগুলো ভাঁজ করাতে, তো তার ওর ঘর থেকেও সামনের ঘরে চলে যেতে হয়েছে। এই যে এখন আলনাটাকে ধরেছি, ওর আলনাটা গুছিয়ে নেব। তো এই যে কাপড় দেখতে পেলে একটা দেখে আমার ধোয়ার জন্য নিতে হয়েছে। অনেকগুলি ধোয়া, আবার অনেকগুলি ওই যে মানে বাইরে থেকে এসে গেঞ্জি খুলে রেখে দে, তো এইগুলিকে আবার দেখে নিয়েছি ধোয়ার জন্য। যেগুলি ধোয়া ছিল আগে থেকে সেগুলিকে ভাঁজ করে আলনাতে রেখে দিচ্ছি। এই আলনাতে সমস্ত কাপড়ই কিন্তু জানো তো বন্ধুরা একদিন দুদিন বাদে আমি সমস্তটা ধুয়ে রাখি। আর ওই যে কখনো মানে
কোনটা ধোয়া কোনটা আধোয়া বুঝতে পারি না। তো এই যে দেখে দেখে ধুতে হয়। আবার কখনো কি করি জানো তো, ধোয়া কাপড়ও ধুয়ে নিই। ওই যে বুঝতে পারি না কোনটা ধোয়া কোনটা পড়েছে কোনটা না পড়েছে, যেটা আমি ধুয়ে দিয়েছি সেটাকেও দেখলে পড়ে চলে গেছে, চলে গিয়ে আবার আলনাতে সেটা মোচা করে রেখে দে, মানে এরকম করতে থাকে আর কি। তো যাই হোক, আলনাটাকে গুছিয়ে নিয়েছি। এই যে বেশ কিছু কাপড় এখান থেকে, আলনাটা খালি খালি লাগছে কারণ অনেক কাপড় ধোয়ার জন্য নিয়ে গেছি, তো তাই এখানে আলনাটা খালি খালি লাগছে। তো তারপর এই যে আলনাটাকে ভালো করে একটুখানি কাপড় দিয়ে মুছে নিয়েছি। মুছে তারপর হঠাৎ আরও মনে হয়েছে যে বেশ কিছুটা কাপড় ছিল, তো সেগুলিকে আবার ওই ঘর থেকে এনে আবার আলনাতে রেখে দিচ্ছি আর কি। এরকমই হয় কখনো কখনো। তো তারপর এই যে কিছুটা ডিবি ছিল, তো ডিবিটাকে একটুখানি এই যে আলনার নিচটাকে মুছে, এই যে ডিবিগুলোকে মুছে মুছে এখানে রেখে দিচ্ছি। এরকম মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সবসময় চেষ্টা করি। আর এত ধুলো পড়ে আমার ঘরে বন্ধুরা, জানো না তো, তোমরা যদি দেখো আর দেখতে দেখবে আমার ঘরে কিন্তু ম্যাক্সিমাম জিনিসই কালো কালো। মানে এখন পচতাই, জানো তো বন্ধুরা, কেন এরকম কালো কালো সমস্ত জিনিস আনলাম। এই সামনের ঘরের তো সব কিছু কালো, সোফা কালো, তারপর টেবিলটা কালো, তারপর এই যে সৃজনের এই যে আলনাটা এটাও কালো। এটার মধ্যেও জানো তো বন্ধুরা এত পরিমাণে ধুলো পড়ে, মানে তোমাদেরকে কি বলবো। মানে এই যে পরিষ্কার করতে করতে না আমার এক সময় এতটা বিরক্ত লাগে, রান্না বান্না, তারপর আবার এই সমস্ত, তারপর আবার তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করতে হয়। আর জানো তো বন্ধুরা, আজকে বেশ কিছুদিন ধরে ওয়াচ টাইমগুলো কেটে দিচ্ছে। আমি কেন কেটে দিচ্ছে সত্যি আমি বুঝতে পারছি না, কিসের জন্য এটা কাটছে। আমি তো ভিডিও সময় মতন পোস্ট করছি, অনেক তো ট্যাক্স ভিডিওতে দেখেছি যে যদি মানে চ্যানেলটা পুরনো হয়ে যায়, তাহলে তুমি যদি সময় মতন ভিডিও পোস্ট না করো তাহলে তোমার ওয়াচ টাইমটা কেটে দেবে। কিন্তু আমি তো বন্ধুরা দেখো, আমি সময় মতন এখন ভিডিও পোস্ট করছি। আগে ঠিকই মানে জানতাম না, তার কারণে মানে সময় মতন ভিডিও পোস্ট করতাম না, সকালে কিংবা বিকেলে ইচ্ছা মতন করে ফেলতাম। কিন্তু এখন কিন্তু সেই সময় মতন কিন্তু আমি ভিডিও পোস্ট করছি, কিন্তু তাও জানি না কেন ওয়াচ টাইমটা কেটে দিচ্ছে। আমি সত্যি আমি বুঝতে পারছি না। যদি তোমরা জেনে থাকো বন্ধুরা, তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটুখানি জানাবে। যদি আমার ভিডিওটা তোমরা কেউ দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে জানাবে এরকম কেন হচ্ছে। এরকম মানে আমি বুঝতেই পারছি না। আমি কত মানে চার্জ করছি মোবাইল ইউটিউবে যে আমি এরকম কোনো ভিডিও পাই কি না, যে কেন ওয়াচ টাইমটা কেটে দেয়। তা এরকম কোনো ভিডিওই পাচ্ছি না আমি খুঁজে, যে কেন ওয়াচ টাইমটা কাটছে। প্রত্যেক দিন জানো তো বন্ধুরা আমার এত মানে যে ওয়াচ টাইমের এখানে মানে প্রত্যেক দিন সেখানে কেটে দিচ্ছে। প্রত্যেক দিন কোথায় ছিল জানো তো বন্ধুরা, কাটতে কাটতে এখন 100-র মধ্যে চলে এসেছে। মানে কি বলবো, আমার এত পরিমাণে খারাপ লাগছে। মানে এতটা পরিশ্রম এতদিন ধরে করছি, আর এই জায়গাতে ওয়াচ টাইমটা কেটে দেওয়া মানে আমার জন্য বিরাট সেটা, জানো তো বন্ধুরা। কিন্তু সত্যি বলছি আমার খুব খুব খারাপ লাগছে। এতটা মানে খাটনি করে তার মধ্যে এই জায়গাটার মধ্যে যদি এরকম হয় তখন তুমি কেমন মনে হয়, ঠিক না বন্ধুরা? তো ওইটা আর কি। তো তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে কেন ওয়াচ টাইমটা কেটে দেয়। তো যাই হোক, তো সৃজনের ঘরটা তো ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন চলে এসেছি এই যে আমাদের ঘরটা পরিষ্কার করার জন্য। তো প্রথমেই এই দেখো কাপড় এক কারি, তো এই যে কাপড়গুলি এখন একে একে ভাঁজ করে সমস্তটা আলনাতে রেখে দিচ্ছি। আর এই আলনার থেকেও কিন্তু অনেক কাপড় নিয়েছি, জানো তো বন্ধুরা। একে একে একটা দুটো করে কাপড় বার করতে করতে কতগুলি কাপড় যে আজকে বার করেছি ধোয়ার জন্য, আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো বন্ধুরা। মানে কি বলবো। তারপর তো সৃজনের একটা ব্ল্যাঙ্কেট ধুয়ে দিয়েছি, সেগুলি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ তোমাদের দাদাভাইয়ের সাহায্যর দরকার ছিল আমাকে ব্ল্যাঙ্কেটটা ধুতে। তো তোমাদের দাদাভাই যে জায়গাতে থাকবো সেখানে তো আর ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, ভিডিও করা নিষেধ। তো তার জন্য বলতে পারো সেই মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তারপর আজকে কিন্তু আবার কারেন্টের বিল দিতে যেতেই হবে, কারণ অনেক দিন হয়ে গেছে, এই মাস নিয়ে 4 মাসের কারেন্টের বিল জমে গেছে। তো তাই আজকে আবার যাব কারেন্টের বিল দিতে। তাহলে সকাল সকাল সমস্ত কাজগুলি সেরে নিচ্ছি, সেরে রান্নাবান্না কমপ্লিট করে তারপর যাব কারেন্টের বিল দিতে। তো এই যে আলনাটাকে ভালো করে গুছিয়ে তারপর এই যে আলনাটা মুছে নিলাম। মুছে এই যে এখন ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে। তো ড্রেসিং টেবিলটাকে ভালো করে অনেক জিনিসই তো আমার বাইরে থাকে, তো সমস্তটা এই যে জায়গাতে নিয়ে
তো এখন ড্রেসিং টেবিলটাকে মুছে নিচ্ছি। আর ওই যে গতকালকে আমার একটুখানি ডক্টর দেখিয়েছিলাম, ওই হোমিওপ্যাথিক ডক্টরই দেখিয়েছি। ওই যে গলাটার নিচে যে বলেছিলাম যে একটা কীরকম শক্ত মতন হয়ে আছে, তো এটার জন্য। তো যাই হোক, তো এই ওষুধটাই রেখেছি। তো যাই হোক, এখন সমস্ত কিছু গোছগাছ করে নিয়েছি, করে এই যে এখন ঘর ঝাড়ু দেওয়ার পালা। ঘরটাকে ঝাড় দিয়ে ঘর মুছে নিলে আজকের মতন কিন্তু ঘরের কাজ শেষ করলাম। তারপর ওই চান করা, পুজো দেওয়া, এই সমস্ত কাজ, রান্না বান্না এগুলি থেকে যাবে আর কি। তো এই যে এখন ভালো করে এই যে সৃজনের ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে তারপরে এই ঘরে চলে এসেছি। আর এই যে দেখো সমস্ত কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেও ভালো লাগে, ঠিক না বন্ধুরা? যদি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট থাকে ঘরের, তাহলে দেখবে সেই ঘরটা দেখতেও যেমন একটা আলাদা সুন্দর লাগে, ঠিক না বন্ধুরা? তো দেখো চেষ্টা করি সব সময় সব কিছু এরকম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফিটফাট রাখার। তো মানে আমার সাধ্য মতন আমি চেষ্টা করি। তো আমার অগোছালো বা একদম মানে এলোমেলো আমি একদমই কখনোই আমি পছন্দ করিনি। আজও আমি এরকমই যতটুকু সম্ভব হয় সেগুলি করে থাকি। তো এই যে এখন ঘরটাকে ঝাড় দিয়ে তারপরে কিন্তু ডাইরেক্ট চলে যাব এই যে চানে। কারণ এখন যদি চান না করি বন্ধুরা অনেক দেরি হয়ে যাবে, কারণ রান্নাবান্নাও আছে, তারপর যেতে হবে কারেন্টের অফিসে। তার মধ্যে কিন্তু আজকে অনেক দেরি হয়ে গেছে কারেন্টের অফিসে যেতে, মানে কি বলবো জানো তো বন্ধুরা। তারপর কারেন্টের অফিসে গিয়েছিলাম, ব্যাংকে গিয়েছিলাম, সব কিছু মিলে না এরকম অবস্থা আমার আজকে হয়েছে। তার মধ্যে দেখো কালকে দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম, কালকে দুপুরে খাওয়া দাওয়া করেছি, মানে আজকের দিন গেল খাওয়া দাওয়া কিছুই করিনি। ঘড়িতে শেষ 3:30 মতন বেজে গেছে, মানে কারেন্টের অফিস থেকে আসতে। কারেন্টের অফিস, ব্যাংক, আর জানো তো বন্ধুরা যে কারেন্টের অফিসে যাই সেখানে না গাড়ির ব্যবস্থা নেই। গাড়ির ব্যবস্থা নেই বলতে গাড়ি আছে, তুমি যতক্ষণে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকবে ততক্ষণ তুমি পায়ে হেঁটে চলে যেতে পারবে, এরকম অবস্থা। তো এই দেখো কতগুলি কাপড় বার করেছি, দেখতে পেয়েছো বন্ধুরা? এই যে বন্ধুরা শুভ দুপুর, ঘড়িতে এখন 12টা বাজে, তাই শুভ দুপুর জানালাম। সমস্ত কাজটা শেষ করে নিজে তৈরি হয়ে নিয়েছি, এখনও কিন্তু খাওয়া দাওয়া করিনি, কারণ যদি একটু দেরি হয়ে যায় যেতে তাহলে আবার অনেক সময় ওয়েট করা, তো তার জন্য মানে টিফিন টাইমের আগে যাওয়ার চেষ্টা করছি আর কি। তো যাই হোক, তো এই যে এখন নিজে রেডি হয়ে পড়লাম, তো এখন বেরিয়ে পড়বো। আর ওড়নাটা দিতে মনে নেই, এই যে ওড়নাটা দিয়ে তো চলো যাই। অবশ্যই বাড়িতে এসে আবারও দেখা হবে, কথা হবে, তো চলো যাই। তারপরে দেখো বন্ধুরা যে আমি ব্যাংকে এসেছিলাম, তো এখানে দেখো চড়ক গাছ নিয়ে যাচ্ছে, বাজনা টাজনা বাজিয়ে। তো আমি তো অনেকটা ভেতরে ছিলাম, ভেতর থেকে আস্তে আস্তে না দেখো চড়ক গাছটাকে নিয়ে চলে যাচ্ছে। আজকে তো এই জ্যৈষ্ঠ মাসের শেষ দিন, তো আজকে আমাদের এখানে একটা জায়গাতে অনেক বড় করে চড়ক মেলা হয়। তো যেতে পারবো কি পারবো না জানি না, এখনও বলতে পারছি না। যদি যাই তাহলে তো অবশ্যই তোমরা ভিডিও পাবে, আর যদি না যাই তাহলে তো না আর পাবে না। তো এই দেখো কত সুন্দর না, মানে সবাই মিলে চড়ক গাছ নিয়ে যাচ্ছে। এই যে বন্ধুরা এইমাত্র বাড়িতে আসলাম, ঘড়িতে পুরো 3:30 বেজে গেছে। কারেন্টের অফিস, ব্যাংকে গিয়েছিলাম, ব্যাংকে কিছু কাজ ছিল, ওই সৃজনের একটা ব্যাংকের বই নিয়ে। তো বলতে পারো সব কিছু মিলিয়ে না মানে এতটা সময় লেগে গেছে। আর এখন কি বলবো, কালকে দুপুরে ভাত খেয়েছিলাম, এখনও অবধি খাইনি, দেরি হয়ে গেছে বলে চলে গিয়েছিলাম, খাওয়া দাওয়া করিনি। আর এখন আর কথা বলতে পারছি না। তো যাই হোক, ড্রেসটা চেঞ্জ করি, করে আগে ভাত খাই, তারপর যা কিছু আছে সবটাই শেয়ার করার চেষ্টা করব। আর কি বলবো, মানে এত খারাপ লাগছে শরীরটা। তো চলো বন্ধুরা, পরে দেখা করছি, টাটা। ও ওইলো না, আহা এই পড়ছে 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 পড়ছে। তারপর বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা করছি সেই বিকেলবেলা। জানো তো হাঁটতে একটু বেরিয়েছিলাম, পাশে আমাদের বাড়ির একজনের মানে গাছে এত লাল লাল আম ধরে আছে, মানে জুনুন একদম লেচু ধরে আছে এরকম ছিল। তাই এই যে আমি আর আমার ননদ বেশ কিছুটা এখান থেকে আম পেড়ে নিয়েছি দুজনে মিলে। তো তারপরে ওদের বাড়ির মানুষও বেরিয়েছে, বলছে আরও পেড়ে নিয়ে যাও বাঁশ দিয়ে, কিছু হবে না। তারপর আমরা বলছি যে না গো আম নেবো না, এগুলো ভালো লাগছিল দেখতে তাই কয়েকটা নিয়েছি।
তো এই যে দেখো এই পুচকুটার অবস্থা আম খাওয়ার জন্য দেখো কি করছিল জানো তো, এই পুচকুটা বাপরে বাপ পাগল হয়ে গেছিলো। তারপরে দেখো বন্ধুরা এখন দেখা করছি সেই সন্ধে সময়। তো আজকে কিন্তু আমি লক্ষ্মীর ঘট বসানি, বলতে পারে ভুলে মনে ছিল, তো দেরি হয়ে যাচ্ছিল বলে মানে লক্ষ্মীর ঘরটা আর মানে দুপুরে বসাইনি। তো এই যে এখন সন্ধ্যার সময় মা লক্ষ্মীর ঘরটা বসিয়েছি, তাই আবার নতুন করে ফুল দুব্বা দিয়ে ঠাকুরকে লক্ষ্মীর ঘট বসিয়ে পাঁচালি পড়ে তারপর শেষ করলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো যদি লেগে থাকে একটা লাইক করে অবশ্যই পাশে থেকো।